أما بعد সকলে আমার সাথে জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان سردي درد إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ও চাচা দুইটা কান মাইক দিছেন মাইক ঘুরায় দেন কাছে যাও জোরে লা ইলাহা আরে জোরে লা ইলাহা মন যদি দিতে হয় নবীকে দিও আগান ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীজির জন্য তোমরা দরদ পড়াও মন যদি দিতে হয় নবীকে দিও আগান ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো বলি মন যদি দিতে হয় জোরে মন যদি দিতে হয় আগা ভালো যদি বাঁচতে হয় ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীজির জন্য তোমরা দরুদ পড়ো মন যদি দিতে হয় আগা ভালো যদি বাঁচতে হয় হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবে আগা গুনাহগার উম্মতকে নবী পানি পান করাবে চাই কি চাই না যদি বলি চাই কি চাই না হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবে আগা
গুনাহগার উম্মতকে নবী পানি পান করাবে। সেই নবীজির জন্য তোমরা, সেই নবীজির জন্য তোমরা পাগল হয় মন যদি দিতে হয়, আগা ভালো যদি বাঁচতে হয়, ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীজির জন্য তোমরা দরুদ পড়ো মন যদি। চাচা এটাও ঘুরে দেন, আমার কান মাইক লাগবে না, জোরে মন যদি। আওয়াজ না দিলে হবে না, আমার সাথে মিলতে হবে। মন যদি দিতে হয়, আগা ভালো যদি বাঁচতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীজির জন্য তোমরা দরুদ পড়ো মন যদি। উলচিরাতের পাড়া নবী দাঁড়িয়ে থাকবে, আগা গুনাহগার উম্মতকে নবী পার করাবে। মারহাবা কর। ফুলচিরাতের পাড়ে নবী দাঁড়িয়ে থাকবে, আগা গুনাহগার উম্মতকে নবী পার করাবে। সেই নবীজির জন্য তোমরা, সেই নবীজির জন্য তোমরা জীবন দিও মন যদি দিতে হয়, নবীকে দিও আগা ভালো যদি বাঁচতে হয়, নবীকে বেশ তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীজির জন্য তোমরা দরুদ পড়ো মন যদি। হচ্ছে না? মন যদি দিতে হয়, চাও না জোরে, মন যদি দিতে হয়, আগা ভালো যদি বাঁচতে হয়, জোরে মন যদি দিতে হয়। না কারে দিবেন? মন কারে দিবেন? নবীকে দিবেন? জিয়াউর রহমানের জন্য, আমার জন্য, তোমাদের বলে জীবন দেব। হ্যাঁ, শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আওয়াজ দিতে হবে আপনাদের, সামনে আসে। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার আওতাধীন বেলকুচি থানার অন্তর্গত সোহাগপুর মধ্যপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী অধিবেশন আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই ভাইটিকে হযরতে ওমরের মতো কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতিত্ব করিবেন বা করছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আছে এখানে? আছে না চলে গেছে? আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার আপনার সুপরিচিত মুখ, আলহাজ অধ্যক্ষ আলী আলম সাহেব, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির, সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক উপজেলা চেয়ারম্যান বেলকুচি। আমরা এরকম মানুষ চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 5 ওয়াক্ত। এরকম চাই? হ্যাঁ, এরকম মানুষের পিছে যদি আমি আপনি ঘুরি, যেতে হবে কোন জায়গায়? জাহান্নাম ছাড়া উপায় নেই। কথা কোন ঠিক কি না? নেতা হতে হবে রাসূলুল্লাহ আদর্শ মোতাবেক। কথা কোন ঠিক কি না? অতএব আমরা এরকম নেতাই চাই, যেই নেতা আমাদেরকে কোরআন হাদিস বুঝায়া সঠিক রাস্তায় দাঁড় করিয়ে দিতে চায়। কথা কোন ঠিক কি না? আমরা সকলেই দোয়া করি আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, সকলে কোন আমিন। আর এইরকম যোগ্য একজন নেতা যেন আমাদের মাঝে আসতে পারে, রব যেন সেই তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সহিল স্যার,
আমির বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদ। যেমন সুন্দর সুন্দর কথা বলে, কাজও তেমন। কতক্ষণ ঠিক কিনা? কথার মধ্যে এত মাধুর্য আল্লাহ দিয়েছেন, আমরা যত বক্তৃতাই করি না কেন তার কথার সাথে একটাও মেলে মেলে না। আল্লাহ আলাদাভাবে তাকে তৈরি করেছেন। আমিন কন। আল্লাহ তাকে দিনের বড় একজন সিপাহসালার হিসেবে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান ও সবিশেষ আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, সুপরিচিত, আমার খুব কাছের মানুষ, ছোট ভাই বলি তারে, হযরত মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মহেশপুরী। হ্যাঁ, ও আসাদুল ইসলাম, ভুল বলেছি। আমার এই ভাইটা খুব সুন্দর আলোচনা করে, অনেক আগে থেকে পরিচিত। ওদের এখানে আমি কয়েকটা মাহফিল করেছি, তারপরে ওখান থেকে পরিচিত। আল্লাহর কণ্ঠটাকে সারা বাংলায় যেন কবুল করে, বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সাকিব। আল্লাহ ভাইটাকে ইলমের তারাক্কি বৃদ্ধি করে দিক, বলেন আমিন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ আলী হাসান মুজাহিদি সাহেব আছে এখানে। আমার এই ভাইটিকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবটুকুন শুকরিয়া সেই মহান রবের, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে, প্রত্যেক মানুষ থেকে এক এক করে বাছাই করে, দয়া করে, মায়া করে আল্লাহর খালিস বান্দা হিসেবে কবুল করে জালিস রহমান জান্নাতে বাগানের ভিতরে বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক ইনায়েত করলেন। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দেয় আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু আকে নামদার তাজিদার মদিনা দুলালে আমিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। চাচা মাইক লাগাইছেন 15টা, কিন্তু 15টা মাইকের সাউন্ড হচ্ছে না। আমার কান মাইক কোনো রকম প্রয়োজন নাই, বাড়ি লাগতেছে। এই হরেন এইখানে মাইসে বাড়ি লাগতেছে। আমি যখন কাছে যাই তখন দুই চেকতে বাড়ি পারে, শব্দ তখন এলোমেলো হয়ে যায়। এই জন্য কান মাইক প্রয়োজন নাই, সব অন্যদিকে ঘুরাই দেয়, নাকি বলে? হ্যাঁ, আর সাউন্ড তুলে শুধু সাউন্ড হবে, কমবে না, মাইক কেন করবে না যদি খালি এই কান মাইক যদি ঘুরাই দেয়। সম্মানিত ভাইরা আমার, রাত্রি অনেক হয়ে গেছে, বাড়তি কোনো কথা হবে না, সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই। কি বলেন? বলা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, 1 2 3 4 5 10 মিনিট দেরি করেন। সম্মানিত ভাইরা আমার, সভাপতি যেতে চাই, যেতে দেওয়া যাবে কি? কালকে মাহফিল আছে। আচ্ছা, যেতে দেওয়া যাবে না? না করছে। আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, এই জমিনের মধ্যে যারা সত্য কথা বলে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশের কথা বলে, অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে, বলেন তো এই মানুষগুলো ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আল্লাহ বলছেন তারা সবচাইতে দামি, তারা সবচাইতে ভালো যেই ব্যক্তি মানুষদেরকে আমার দিকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله। আল্লাহ কই বান্দারে, আমার জমিনে একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষদেরকে আমার দিকে ডাকে, আবার ডেকে বলে ওর থেকে ভালো কথা আর কি হতে পারে, ওর থেকে সুন্দর কথা আর কি হতে পারে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। বন্ধ করে আমার 2 নম্বরের কথা হলো ওয়াবিনা সলিহাও ওয়া কানা ইন্নানি মিনাল মুসলিমিন। 2 নম্বর কথা হলো ওয়াবিনা সলিহান, আবার ডেকে বলে বান্দারে,
আবার ডেকে বলছে আমি একজন ভালো মানুষ, আমি সৎ কাজ করি, নেক কাজ করি, ভালো কাজ করি, মানুষদেরকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করি, মানুষদেরকে অসৎ কাজে বাধা প্রদান করি, মানুষদের অসৎ কাজ করতে দেই না। 3 নাম্বার কথা হলো ওয়াকানা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ডেকে বলে আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলে। বন্ধ করে আমার এই কথাগুলো বলে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যারা আবার ডেকে বলে তুমি সৎ কাজ করো, ভালো কাজ করো, অনেক কাজ করো, অসৎ কাজ করো না, বলেন তো এই সমাজের মধ্যে তাদের দাম কম না বেশি? বেশি দাম না কম? হ্যাঁ, এখন বেশি হয়েছে না? বন্ধ করে 2 নাম্বার কথা হলো আল্লাহ নবীকে বললেন নবী গো আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, আপনার ব্যক্তিগত কথা হলে চলবে না, আপনার মতো করে বললে হবে না। আপনি মানুষদেরকে কেমনে দাওয়াত দিবেন, কিভাবে দাওয়াত দিবেন? বন্ধু রে, আমার কথা যত সুন্দরী হোক না কেন, আমার গল্প যত সুন্দরী হোক না কেন, আমার কণ্ঠ যত সুন্দরী হোক না কেন, চেহারা যত ভালোই হোক না কেন, কথা যদি হয় আমার কথা, এটা শোনা যাবে না। কথা যদি না হয় আল্লাহর কথা, কথা বলেন ঠিক কি না? আমার ব্যক্তিগত কথা শোনা যাবে না। আমি যত গল্প সুন্দর করে বলি না কেন শোনা যাবে না। আল্লাহ নবীকে বলেন নবী গো আপনার মতো করে বললে হবে না, আমি যেমনে বলতে বলবো আপনাকে তেমনি বলতে হবে। আল্লাহ সুন্দর করে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী গো আপনি মানুষদেরকে একমাত্র কেবলমাত্র প্রজ্ঞা দিয়া, জ্ঞান দিয়া, হিকমত দিয়া, সদুপদেশ দিয়া মানুষদেরকে আমার দিকে ডাকবেন। বন্ধু রে, আল্লাহ বললেন নবী আপনি তাদেরকে আবার কেমনে দাওয়াত দিবেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয় নবীকে কেমনে আপনি দাওয়াত দিবেন? কিতাবুন আনজালনাহু, আমার পক্ষ থেকে নাজিল করেছি কোরআন, এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। লিতুখরিজান নাস, আদম শফিউল্লাহ থেকে শুরু করে আদম শফিউল্লাহ থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেক মানুষকে একমাত্র কেবলমাত্র আমার কোরআন নিয়ে দাওয়াত দিবেন। কেমনে দাওয়াত দিবেন? শুধু বৌদ্ধকে দাওয়াত দিলে হবে না, খ্রিস্টানকে দাওয়াত দিলে হবে না, ইহুদিকে দাওয়াত দিলে হবে না। আল্লাহ সুন্দর করে জানায় দিলেন প্রত্যেকটা মানুষদেরকে দাওয়াত দিতে হবে মিনাল যুলুমাত, যে মানুষগুলো কোরআন বোঝে না, যে মানুষগুলো কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চায় না, কোরআন মানতে চায় না, ওই মানুষদেরকে কোরআন দিয়ে সুন্দর করে বোঝান, সুন্দর করে বোঝান, তাদেরকে সুন্দর করে বুঝায়া ইলান নূর, তাদেরকে আলোর ভিতরে আপনি নিয়ে আসবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আমার ব্যক্তিগত কথা চলবে না, কথা বলতে হবে কোরআন দিয়া। আল্লাহ বলেন নবী গো যারা কোরআন বোঝে না, বলেন তো আবু জেহেল ছিল, কোরআন ছিল না? কথা বলে না। আবু জেহেল ছিল, কোরআন ছিল। আবু লাহাব ছিল, কোরআনও ছিল, কিন্তু কোরআন থাকা সত্ত্বেও তারা কোরআন মানে নাই, কোরআন মানতে চাই নাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই নাই। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতেছে তোমার ভাতিজা মুহাম্মদ হাত তুলে দোয়া করলো তোমার 2টা সন্তানকে যেন বাঘে আর কুকুরে মারে, তুমি বললা যে আমার ছেলে তোমরা কোথায় আছো, আমার কথা না শোনা পর্যন্ত বাইরে যাবা না, কারণ মুহাম্মদ দোয়া করেছে অবশ্যই কবুল হয়েছে। উম্মে জামিলা কয় তুমি কেমনে বিশ্বাস করো? আবু লাহাব বলছে উম্মে জামিলা রে আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। কতক্ষণ ঠিক কি না? এখন উম্মে জামিলা কয় তোমার ভাতিজা মুহাম্মদ যদি সত্য নবী হয় মানো না? কি কয়? উম্মে জামিলা মানে আবু লাহাবের স্ত্রী বলছে তোমার ভাতিজা সত্য নবী যদি হয় কেন মানো না? কয় মানি না এই কারণে আমার 3টা পাওয়ার আছে। কয়টা?
জোরে কোন কয়টা? তিনটা রাষ্ট্রীয় পাওয়ার আছে। এক নাম্বার হলো স্বরাষ্ট্রমন্ত্রী, দুই নাম্বার হলো আইন মন্ত্রী, তিন নাম্বার হলো অর্থমন্ত্রী। তিনটা বড় বড় পাওয়ার একা আমার। আমি যদি মুহাম্মাদের কালেমাকে মেনে নেই, মুহাম্মাদকে যদি মেনে নেই, আমার তিনটা পাওয়ার চলে যাবে, তার মানে হলো চেয়ার চলে যাবে। এই জন্যই মানি না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই বাংলাদেশের জমিনে প্রত্যেকটা গোত্রের মানুষ, প্রত্যেকটা দলের মানুষ তারা ভালো করে জানে আলেম সত্য কথা বলে, আলেম মিথ্যা কথা বলতে পারে না। এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র সত্য যদি বলে আলেমই বলতে পারে। এই জন্য তারা কোরআন পার্লামেন্ট নিতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে নেবে না, কারণ হলো কোরআন পার্লামেন্টে গেলে পরে চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, গরিবের টাকা লুট করে বাজার করতে পারবে না। এই জন্য কোরআনকে দেশ চলুক, একদল চাই না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওরা মনে করেছে আমরা আলেমদেরকে ধরবো, জেলখানায় ভরবো, হামলা দেব, মামলা দেব, তারপরে ফাঁসি দিয়ে মারবো। তাদেরকে বলে দিতে চাই, আলেমরা ভয় পাওয়ার জাতি নয়, আমরা খাব্বাব খুবাইল জাতি, অমর জাতি। জয় যদি পেতে হয় একমাত্র আল্লাহকে মাথা নত করতে হয়, আল্লাহর সামনে করবো, কোন বাতিলের সামনে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এই পথে চলতে গেলে বাধা বিঘ্ন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবরি। বান্দারে, আমার জমিনে যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমান আনার পরে তোমাদেরকে জেল জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে, দাঙ্গা ফাসাদ ঘটবে, জীবন চলে যেতে পারে, ফাঁসির মঞ্চে চলে রাখতে পারে। কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। কারণ যদি হাতুড়ে আল্লাহকে দেখা দেয়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আলেমরা মিথ্যা কথা বলে না, কিন্তু এক প্রকারের লোক বলে এরা যেহেতু মিথ্যা কথা বলে না, এরা যদি পার্লামেন্টে যায় আমরা চুরি করতে পারবো না, জিনা করতে পারবো না। এই তো 2 দিন আগে কুয়েট বিশ্ববিদ্যালয়তে মারামারি করে যুব দলের নেতা ধরা খাইছে। ধরা খাওয়ার পরে বলতেছে শিবিরের নামে চালায় দে। আরে তুই দেখলি না তোর সামনে কতগুলো ক্যামেরা? কতক্ষণ ঠিক কিনা? ব্যাকিল কয় কারে? সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে ছাত্র রাজনীতি যদি কেউ করে, ভালোভাবে যদি কেউ কোনো দল থাকতে পারে, একমাত্র শিবির আছে। কতক্ষণ ঠিক কিনা? যারা রাতের আধারে আল্লাহর কাছে সিজদা দিয়া কাঁদে, আর তোমাদের অভ্যাস রাতের আধারে চুরি করা। কতক্ষণ ঠিক কিনা? এরা আবার কয় শিবিরের নামে চালাইয়া দে। আর এক ব্যক্তির কথা চিন্তা করছেন, আমি তো শুনে অবাক হয়ে গেছি। কালকে, এখন তো মিডিয়ার যুগ, কথা বলতে দেরি, ভাইরাল হতে দেরি না। এই ব্যক্তি বলতেছে আল্লাহ রাসূলের 4 জন খলিফা ছিলেন, একজন হলো ওমর, একজন হলো ওসমান, একজন আবু বকর, একজন হলো আলী। এই 4 জনের মধ্যে ওমর হলো আমার শহীদ জিয়া কি মন থাকে না, শহীদ জিয়াউর রহমান। এ হলো হযরত ওমর, নাউজুবিল্লাহ কোন। আমার নেতা শহীদ জিয়াউর রহমান। এ হলো মানে হযরত ওমর একজন খলিফা। আমার নেতা কি তারেক জিয়া, এ হলো হযরত আলী, নাউজুবিল্লাহ কোন। আর আমার নেত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নেত্রী হলো খালেদা জিয়া। আস্তে কর, আরো আস্তে কর। কয় কি? তারপরে কিছু গাঁজাখোর মার্কা মানুষ আছে, কবে এই ডইবাল আছে না নাই? এই স্তরের মধ্যে কোরআনের মাহফিল দিয়েছেন, কোরআনের মাহফিলে বসে না যারা, ওই দলের লোক তারা। কোরআন কোন দলের? আল্লাহ কি কইতেন শোনেন। বাইরের কোনো কথা হচ্ছে আমার বলার দরকার নাই, পিছলে আমার কিছু করার নাই।
কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবীকে যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, তার মানে হলো ঈমানের দাবি করবে যারা। আমরা এখানে সকলে কি মুসলমান না? কথা বলেন না, সবাই মুসলমান না? সবাই মুসলমান, তাহলে আমরা ঈমানের দাবিদার। হ্যাঁ, তা আমরা যদি ঈমানের দাবিদার হয়ে থাকি, আল্লাহ বলতে তার উপরে 7টা বিষয়। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের প্রতি যারা ঈমান আনলো, আপনি তাদেরকে বলে দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা কি আলাদা হয়ে যেও না, ফারাক হয়ে যেও না, 2 হয়ো না, 3 হয়ো না, 4 হয়ো না, একমাত্র কেবলমাত্র আল্লাহর দেওয়া কোরআনকে আঁকড়ে ধরে একটা দল হয়ে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহর জমিনে একটাই কাজ তোমাদের, এই জমিনে কোরআনের পালন তোমাদেরকে কায়েম করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে দল হয় একটা, ইমানদার দাবি করো যারা, তারা এরা কয় ইমানদার আনছি, ইমান আনছি বটে, কিন্তু আমার আদর্শ হলো জিয়ার আদর্শ, আমার আদর্শ হলো শেখ মুজিবের আদর্শ, আমার আদর্শ হলো কার্ল মার্ক্সের আদর্শ, আমার আদর্শ হলো লেনিনের আদর্শ। এক একজন আদর্শ নিয়ে বসে আছে। আল্লাহ কয় না, তা হবে না। আল্লাহ বলতেছেন এই জমিনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র কেবলমাত্র তোমার আদর্শ থাকতে হবে, আমার রাসূলের আদর্শ থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের আদর্শ যার মধ্যে নাই, সে মুসলমান না, সে কোনোদিনও মুসলমান হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এখন আপনারাই কোন দল করবেন আপনাদের ইচ্ছা। আমি কই নাই জামাত করেন, আমি কই নাই শরমনাই করেন, আমি কই নাই রসুলপুরি করেন, আমার ওগুলো বলার দরকার নাই। কথা হলো একটা, যদি আপনি ইমানদার দাবি করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, আপনাকে একটা দল হয়ে এক হয়ে থাকতে হবে। একমাত্র টার্গেট থাকবে আপনার আল্লাহর জমিনে আল্লাহর কোনে রাজ কায়েম করতে হবে। রক্ত থাকবে যতদিন, চেষ্টা চলবে ততদিন। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা এর মধ্যে নেই। যে 5 টাকার নোট দেয়, 500 টাকা কম না, 5 টাকাই কই, মানে 5 টাকার বিড়ি হলেই যথেষ্ট। এই কথাটা আমার ওয়ার্ডে বলছিলাম, এই কথাটা আমার ওয়ার্ডে বলছিলাম যে আপনারা যদি 1000 টাকা নিয়ে যদি আপনারা ভোট দেন, বোঝেন এই কথাটা, বুঝবেন। 1000 টাকা নিয়ে আমার এই রব্বানী ভাইকে ভোট দিলেন, আপনি কিন্তু ভোট দেন নাই, আপনার কাছ থেকে ভোটটা 1000 টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। কি করেছে? কিনে নিচ্ছে, আপনি কিন্তু বেচছেন, আপনি কিন্তু ভোট দেন নাই। 1000 টাকা দিয়ে রব্বানী ভাই আপনার কাছ থেকে ভোটটা কি করছে? কিনে নিছে। এই রব্বানী ভাই বুঝাচ্ছি, কিন্তু আমি আমাকে দিয়ে বুঝাই, ভাইকে বাদ দিলাম, আমি আপনার কাছ থেকে 1000 টাকা দিয়ে ভোট কিনে নিছি। আপনি রাত 12টার সময় বিপদে পড়বেন, হাফিজুল ভাই কই আছেন, আমি তো ঘরে ঘুমাইতেছি, আমার তো এই সমস্যা হয়েছে, 50,000 টাকা ছাড়া আমার পা উঠবে না। কয় টাকা ভোট বেচছেন? কয় টাকা? হ্যাঁ, এখন কয় মেম্বার আমার কথা হনে না, তোর কথা শুনবো কি? কিন্তু ভোট বেচছাস, এখন তুই মেম্বারের কাছ থেকে তোর উপকার কিনে আনা লাগবো। কতক্ষণ ঠিক কিনা? এইদিকে পুলিশ আইসা ধরে জুয়ার মধ্যে দিকে কয় টাকা দে 4000। বাস্তব কথা বলতেছি, পুলিশ আইসা ধরছে, জুয়ার পরে ধরছে, ধরে বলতেছে থানায় নিয়ে গেলাম, নাই টাকা দে। পুলিশে 4000 টাকা দিয়ে যাই হোক মিটাইছে, যে 4000 টাকা দিতেছি, গরিব মানুষ, চাইরে দেন, কি করে খাবো? পুলিশ কাছে ঠিক আছে, তাহলে একটু কমিশনারের ফোন দেই। কমিশনারের ফোন দিচ্ছে, যে অবস্থা, আমি তো 2টা আসামি ধরছি, জুয়া খেলতে নিচ্ছিল, ওরা 4000 টাকা দিছে। সাবধান, ওসি সাহেব বলছে টাকা লাগবে 60,000। ওসি সাহেব কি কইছে? টাকা নিতে হবে 60,000। এই চ্যাংরা তো অবাক হয়ে গেছে, সর্বনাশ, আমি 4000 টাকা বিটাইছি, ছেড়ে দিব, এই কয় 60,000 টাকা। তার মানে তুমি মেম্বারের কমিশনের কাছে ফোন দেওয়ার কি বিপদে পড়লা। আরে ভাই, এরকম নেতার পিছে অনেক দৌড়াইছেন, আরো দৌড়াইবেন। হ্যাঁ, সিল যেখানেই মারেন, একটু বিনা পয়সায় মাইরা দেখেন। যখনই বিনা পয়সায় মারবেন, তখন আপনার জোর থাকবে কি? জোর থাকবে হাতের মধ্যে। এই তুই আমার উপকার করবি না কে? আমি তো
আমার নিজে থেকে ভোট দিছি, 1 টাকাও নেই রে। আমার ভোটে তুই পাস করছস, অতএব আমার কাজ তোকে করতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? তখন এইভাবে বলতে পারবেন। আর যখনই ভোট বেইছে, যখন কইবেন ভাই এটা কাম করে দেন, মাথা নিচে করেন ভাই কাম করে দেন, চোখের পানি ফালাবেন, তাও কাম হইব না। কথাকে আমি ভুল বললাম? বুঝলি ভালো, না বুঝলি আরো ভালো। আল্লাহ কি বললেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা যারা ঈমানের দাবিদার, ঈমান যারা তোমরা এনেছো, তোমরা কেউ আলাদা হয়ে যেও না, সরে যেও না, ফারাক হয়ে যেও না, ভাগ বাটোয়া হয়ে যেও না, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। তোমরা ঈমানদার হয়ে একটা দলে থাকো। আর তোমাদের প্রধান কাজ হলো এই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম করা। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ কয়জন ছিলেন? জোরে কয় না, কয়জন? একজন নবী। আল্লাহ বলেন নবীকে, আমার জমিনে আপনাকে কোরআনের রাজ কায়েম করা লাগবে, এই জন্যই আমি আপনাকে পাঠাইছি। বন্ধ করাবেন। আল্লাহ নবী যখনই বললেন চাচারে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। দেব দেবীর সামনে মাথা নত করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, অগ্নি পূজা করা যাবে না, কোনো কিছুর পূজা করা যাবে না। একমাত্র কেবলমাত্র সিজদা দিতে হবে আল্লাহর সামনে, আল্লাহর ইবাদত বندگی করতে হবে। আপন চাচা যিনি আবু লাহাব হলো তিনি, এই বেদব দ্বারায় কয় মুহাম্মদ তোর কালেমার দাওয়াত তুই বন্ধ করে দে, তোর কালেমার দাওয়াত আমার পছন্দ হয় না। বন্ধ করাবেন। আজও যারা এই বেলকুচির জমিনে যখন কোরআনের কোন হকের কথা যখন কোন একজন নেতা বা বলে, মানুষকে যখন আহ্বান জানাই এদিকে আসেন, বামপন্থী নেতা যারা আছে তারা বলে এই তো দেখো ভণ্ডামি শুরু করছে। বলে কি বলে না? বিএনপির একজন নেতা নাম হলো জুলফিকার মোংলা, তার বাড়ি মোংলা পৌর, সাবেক পৌর মেয়র ছিল। এই ব্যাকেল এই বেটা বলতেছে কোরআন একটা ভাওতাবাজি, নাউজুবিল্লাহ। যখনই কইছে কোরআন ভাওতাবাজি, তার সামনে আবার বৈশাল লোক শোনে। এরা কি কয়? এরা কি কয়? ঠিক কয়। তাহলে বোঝা গেল এদের ভিতরে কি নাই? যদি কয় এদের কি ইমানদার বলা চলে না। আমি মাঝে মাঝে বলি এইরকম লোক যদি আমার সামনে পড়ে জুতা পিটা করে মঞ্চ থেকে বিদায় করবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কি বললেন? তোমরা কেউ আলাদা হয়ে যেও না, তোমরা কেউ সরে যেও না। কিন্তু আমরা তা না করি, আমরা বিভিন্ন দলে কি হয়ে গেছি? বিভক্ত হয়ে গেছি। দেখেন এই কথা যদি কোন নেতা বলতে পারে, ওই নেতার পিছে যদি আমি আপনি যাই, বলেন তো ও জাহান্নামী আমিও জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? বন্ধ করে আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আল ফাত, কোন সূরা ভাই? সূরা আল ফাতহের 33 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে পাকের মাঝখান থেকে ছোট্ট করে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দেন বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনে মনে দোয়া করতে থাকেন, কিছু কথা আলোকপাত করা যেতে পারে। সকলে একটু বলেন আমিন। জোরে করেন আমিন। সম্মানিত দিদি ভাইরা আমার, আপনারা রাগ করতেছেন, রাত বেশি হইতেছে, উঠে যেতেছেন, কারণ কি? তাই এই যুবক ভাইরা কারা? মাহফিল দিয়েছো কারা? তারা কি সবাই এখানে আছে? এই যুবক ভাই যারা আছো, মাহফিলে আঞ্জাম যারা দিয়েছো, তোমরা কেউ মাহফিলে বাইরে থাকবে না। 5 মিনিটের ভিতরে মাহফিলের মধ্যে এসে বসে যাও।
জিকির করি লা ইলাহা ইশোনা আল্লাহ নামে গান গাই ইশোনা মনো প্রাণ জুড়াই ইশোনা মনো প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ঠিক না ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসনা আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মনো প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সকলে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিদ্দাউ আলাল কুফার ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার এই জমিনের মধ্যে যারা তার সাথে আছে তারা কাফিরদের বিরুদ্ধে আপোষহীন সম্মানিত ভাইরা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে রাসূলের উপরে এক কথায় আল্লাহর নবীর সাহাবী যারা তারা এমন ব্যক্তি যে কাফিরদের সাথে কখনো আপোষ করে তারা চলে না সাহাবীরা কাফিরদের সাথে কি করে না আপোষ করতে পারে না আপোষহীন কিন্তু নিজেরা পরস্পর দয়া পরবশ তার মানে হলো একজন সাহাবী অপর সাহাবী কি দয়াবান দয়া পরবশ মানে দুজনে খুব মহব্বত এরা আপোষ নিয়ে চলাফেরা করে ঝগড়া বিবাদ করে না মারামারি করে না কিন্তু আমরা মারামারিও আছে ঝগড়াও আছে একটা কথা একটু বড় হলে পারে সার নাই সম্মানিত ভাইরা আমার তারপরে বলছে যখনই দেখবে তখন তাদেরকে রুকু ও সিজদা অবস্থায় দেখবে সুবহানাল্লাহ তারপরে বলছে এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে যখনই তারা বিপদে পড়বে স্মরণ করবে কাকে যদি বলি কাকে আল্লাহকে স্মরণ করবে এই কিছু কথা আয়াতের প্রথম অংশে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই করা যাবে না আপনারা উঠে চলে যাবেন আস্তে আস্তে তো চলে যাচ্ছেন তাই আমরা সবাই একটু সামনে চেপে বসি সামনের দিকে আগে সম্মানিত ভাইরা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা দুইটা চুক্তি নিয়া কয়টা আমার দিকে খেয়াল করেন কয়টা দুইটা চুক্তি নিয়া হযরতে
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জন সাহাবী নিয়া সিরিয়ার দিকে, ভুল বললাম, 100 জন সাহাবীকে নিয়া রোম সম্রাটের দিকে রওনা হয়ে গেলেন। রোম সম্রাটে যাবেন। রোম সাম্রাজ্যের বাদশা হিরাক্লিয়াসকে বলবেন, তোমার সাথে 2টা চুক্তি হবে, 2টা চুক্তি যদি তুই মানো তোমাকে ছেড়ে দেব, না মানলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। 100 জন সাহাবী, কয়জন? আওয়াজ দেন না, কয়জন? 100 জন সাহাবী মক্কা থেকে রওনা দিলেন। যাবেন কোথায়? রোম সাম্রাজ্যে যাবেন। তৎকালীন জামানায় রোমের কথা শুনলে তাদের সাথে যুদ্ধ করবে এরকম কোন আরেকটা দল দেখা যেত না। রোমের সাথে যুদ্ধ করবে তৎকালীন জামানায় দ্বিতীয় কোন আরেকটা দল ছিল না। তার মানে হলো সারা পৃথিবীর জমিনে সবচাইতে সুপার পাওয়ার ছিলেন রোম সম্রাট বাদশা হিরাক্লিয়াস, যার দিকে চোখ রাগানোর মতো কেউ ছিল না। সেই রোমের দরবারে যাবেন চুক্তি নিয়া, শুধু চুক্তি নিয়ে যাবেনই না, একদম মাথা উঁচু করে মুসলমানের যে একটা পাওয়ার, ইমানি পাওয়ার নিয়া সেখানে যাবেন, চুক্তির কথা বলবেন। দেখি সামনে অগ্রসর হওয়া যায়, কেমনে যায়। আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জন সাহাবী নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে রোম সম্রাট যখন পাবেন, রোম সাম্রাজ্যের সৈন্যরা একটা দুইটা সৈন্য নয়, 3 লক্ষ সৈন্য দাঁড়ায় আছে। বলেন তো সাহাবী কয়জন? আর জোরে কম। 100 জন সাহাবীকে নিয়ে রওনা দিলেন, আর সামনে দাঁড়ায় আছে 3 লক্ষ। এই 3 লক্ষ সৈন্য যখন দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে, এক পাশে হলো 1.5 লক্ষ আর এক পাশে হলো 1.5 লক্ষ। এই ঘটনাটা হলো ইয়ারমুকের যুদ্ধের আগের ঘটনা। বাদশা হিরাক্লিয়াস বললেন, মদিনার জমিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 100 জন সাহাবী আসবে আমার দরবারে। তোমরা 2 পাশে দাঁড়ায় যাও, কারণ মুসলমান তাদের ভিতরে কোনো ভয় নেই একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। বন্ধ করেন। বাদশা হিরাক্লিয়াস যখন এই কথা বলল, বলার পরে 2 পাশে 3 লক্ষ সৈন্য দাঁড়ায় গেলেন। এক পাশে 1.5 লক্ষ আর এক পাশে 1.5 লক্ষ, এরকমটি করে দরবারে ঢোকা রাস্তার মধ্যে এরকমটি করে 2 পাশ থেকে তরবারিগুলো দাঁড় করিয়ে রাখলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, এ খালিদ বিন ওয়ালিদ রে, তোমার এই সৈন্য নিয়া এই ছুরির নিচ দিয়ে তোমাদেরকে যাওয়া লাগবে, অন্য কোন রাস্তায় তোমাদেরকে যেতে দেওয়া হবে না। বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, কারণ হায়াতের মালিক হলো আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ। বন্ধ করাবেন। 100 জন সাহাবীকে নিয়ে সেই তরবারি নিজ দিয়া রওনা দিলেন। বাদশার দরবারে যখন যাবেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে হিরাক্লিয়াসের দরবারে যাওয়া লাগবে। সেই দরবারের দরজাটা একটু ছোট করে দেওয়া হয়েছে। দরবারে ঢুকতে হলে প্রত্যেকটা মানুষকে মাথা নিচু করে দরবারে যাওয়া লাগবে।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ রোমের সৈন্যরা তোমরা শোনো, একবার তাকে দেখো, আমরা 100 জন আল্লাহর নবীর সাহাবী এখানে দাঁড়ায় আছি, তোমরা দরবারে গেটটা কেন ছোট করেছো, দরজা কেন ছোট করেছো? দরজা একটু লম্বা করে দিতে হবে। 2 নাম্বার কথা হলো, দরজার উপরে একটা মূর্তি টানা রেখেছো, এই মূর্তির ছবিটা তোমাদেরকে নামাতে হবে। এই দরজা দিয়ে আমি খালিদ বিন ওয়ালিদ এই দরজায় প্রবেশ করতে পারবো না। যদি বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধ করে আবার 100 জন সাহাবী কিনে গেলেন। 100 জন সাহাবী দরবারের নিচে দাঁড়ায় আছে, আর 3 লক্ষ সৈন্য দাঁড়ায় আছে, তারপরে ভয় পায় না। এবার সৈন্য ডেকে বলে, এ খালিদ বিন ওয়ালিদ রে, একবার তুমি তাকায় দেখো, তোমার সৈন্যরা 3 লক্ষ দরবারের নিচে কিন্তু দাঁড়ায় আছে। এ খালিদ বিন ওয়ালিদ ভালো করে শোনো, একবার যদি গামজাম করো, একবার তাকায় দেখো, আমরা 3 লক্ষ তরবারি নিয়ে দাঁড়ায় আছি, যদি কোনো গামজাম করো তোমার এই সাহাবীদেরকে 3 লক্ষ টুকরা করে দেব। বন্ধ করাবেন। খালিদ বিন ওয়ালিদ জবাব দিলেন, এ রোমের সৈন্যরা তোমরা শোনো, আমি খালিদ বিন ওয়ালিদ, আমাকে কিন্তু তোমরা কেউ চেনো না। একবার তুমি তাকায় দেখো, আমি খালিদ বিন ওয়ালিদ আমার জীবনে কোনোদিন পরাজয় বরণ করি নাই। আমি যেই জায়গায় পা ফেলেছি বিজয় সিনা না নেওয়া পর্যন্ত সরি নাই। আল্লাহু আকবার। তোমরা মনে করেছো তোমরা 3 লক্ষ, আমরা হলাম 100 জন, কিন্তু না না না, আমরা তোমাদেরকে কোনো ভয় পাই না, তরবারিকে আমরা ভয় পাই না, আমরা কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর সামনে মাথা নত করি, আর কারোর সামনে মাথা নত করি না। অতএব আমাদেরকে ভয় দেখায় না নাই। আল্লাহ কই, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সৈন্যরা তোমরা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমরা হলাম 1 নম্বর প্রকৃত মুমিন। অতএব মুমিন কোনোদিন কোনো কাফেরকে ভয় করতে পারে না। সাবধান সাবধান করে দিয়ে দিলাম তোমাদেরকে, বারে বারে বলছি, দরজাটা লম্বা করো, না যদি লম্বা করো, আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দরজাটা ভাঙতে 1 বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার। কারে তোমরা ভয় দেখো? অতএব মুসলমান কাউরে ভয় পায় না। মুসলমান যদি ভয় পায়, একমাত্র আল্লাহকে ভয়। মুসলমান যদি মাথা নত করে, আল্লাহর সামনে করবে, কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ বলছে, কারে ভয় দেখাও? আমি সেই খালিদ যেখানে আমার পা পড়ে ওইখান থেকে বিজয় সিনা না নেওয়া পর্যন্ত একমাত্র সর হই না। অতএব ভয় দেখা লাভ নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পরে রোমের সৈন্যরা থমকে দাঁড়ায় গেলেন। 100 জন সাহাবী সুরের নিচে দাঁড়ায় আছে, তাদের কণ্ঠের পাওয়ার কি সুবহানাল্লাহ কইবেন না? আর আমরা যদি দাঁড়ায় থাকতাম, এই জায়গায় পা দেওয়া সম্ভব না। কোনে যায়? উঠে যাবো না, কিন্তু উঠলে আমি উঠবো। খারাপ লাগতেছে আপনাদের? বন্ধ করাবেন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলল, রোমের সম্রাট হিরাক্লিয়াসের কানে যখন আওয়াজটা চলে গেল, কি ব্যাপার, বাইরে কেন গমজম শোনা যায়? বন্ধুরে, হিরাক্লিয়াস বললেন, সৈন্যরা তোমরা শোনো, তোমরা কেউ খালিদ বিন ওয়ালিদকে চেনো না? আমি খালিদ বিন ওয়ালিদকে খুব ভালো করে চিনি। এমন একজন মানুষ, যখন কাফের ছিলেন তখনও কোনো যুদ্ধে সে হারেন নাই,
আল্লাহু আকবার কোন। আবার যখন মুসলমান হয়েছে বলেন তো জোর বাড়ছে না কমছে? আরো জোরে জোর হয় না? ইমানদার হয়েছে এর জোর আরো বেড়েছে। অতএব সাবধান সাবধান সাবধান। খালিদ বিন ওয়ালিদ যা বলে তোমরা তাই শোনো। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে খালিদ বিন ওয়ালিদের কথা শোনার পরে এবার রোমের সৈন্যরা খালিদ বিন ওয়ালিদ যখন বলল মূর্তি নামাও আর দরজাটা ভেঙে দাও, বন্ধুরে এবার সেই মূর্তিটা নামানো হলো। খালিদ বিন ওয়ালিদের সামনে মূর্তিটা নামায় দিলেন, দরজাটা ভেঙে দরজা লম্বা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে মুসলমান যেই দিন কোরআন ছেড়েছে ওই দিনই মুসলমানদের কপালে গুতা এসেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করাবেন। ভারতের দিকে তাকায় দেখেন, যেই ভারতটা মুসলমান 850 বছর যুদ্ধ করলো আর সেই ভারতের মধ্যে মসজিদ ভাঙে মুসলমান কথা বলার সাহস পায় না। কতক্ষণ ঠিক কিনা? মোদির বাচ্চা মোদি, এই বদমাইশ, এই জামানার নব্য নমরুদ। কথা বলেন ঠিক কি? এই পৃথিবীর জমি মানে ধর্মশালা, যত জালিমি হোক কেউ ভাঙেনি। বুঝেন নাই? কেউ ভাঙে নাই। কিন্তু এই নব্য নমরুদ, এই মোদির বাচ্চা মোদি শালা কি করতেছে? মসজিদ ভাঙে। এটা বলে আমাদের মন্দির ছিল, বলে এটা ছিল, এগুলা কয়েকে কি করতেছে? ভাঙতেছে। আর বাংলাদেশের কিছু কিছু মুসলমান আবার সহযোগিতাও করে। জানেন না? ভালো করে শোনেন। 17টা বছর জ্বালাতন করে হামলা মামলা দিয়া জেল জরিমানা দিয়া মসজিদের মেম্বার পর্যন্ত তারা কব্জা করে রেখে দিয়েছিল। হকের আওয়াজ তুললে পরে তখনই বন্ধ করে দেওয়া হতো। এই বদমাইশগুলো বলছে এরা সব সময় ভারতের পক্ষে কথা বলে, সব সময় ভারতকে চায়, কারণ বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওদিকে আমি যাব না। যে কথা আমি বলছি, হিরাক্লিয়াস বলছে সাবধান, ওর সাথে কেউ ঝগড়া করো না, ও যা বলে তোমরা তাই শোনো। আল্লাহু আকবার কোন। বন্ধ করাবেন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100 জন সাহাবীকে নিয়ে দরবারে প্রবেশ করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সহ 100 জন সাহাবীকে সুন্দর সুন্দর চেয়ার দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে একটা স্বর্ণের চেয়ার দেওয়া হলো আর সব সাহাবীদেরকে সাধারণ চেয়ার দেওয়া হলো। দুইটা আওয়াজ এসেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ারের উপরে তার পাটা রাখলেন। 2 নাম্বার কথা হলো, 2 নাম্বার আওয়াজে বলেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটা লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিলেন। সাহস হবে আমাদের? বন্ধ করাবেন। বাদশা হিরাক্লিয়াস বললেন খালিদ বিন ওয়ালিদ রে, 1 নাম্বার কথা হলো তোমাকে স্বর্ণের চেয়ার তোমাকে দিলাম, স্বর্ণের চেয়ারটা তুমি লাথি মেরে ভেঙে ফেললা। 2 নাম্বার কথা হলো তারপরে সাধারণ চেয়ার দেওয়া হলো। এই চেয়ারটা বসার পরে চেয়ারটা টান দিয়া আমার সামনে এসে আমার পায়ের সঙ্গে পা লাগায়া এক পা আরেক পার উপরে তুলে কেন বসলা জানতে চাই। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাদশা হিরাক্লিয়াস তুমি শোনো, যেই দিন কালেমা পড়েছি, ঈমান যেই দিন এনেছি, ওই দিন নবী বলেছে মুসলমান ঈমানদার যারা হবে তাদের জন্য, পুরুষ যারা হবে তাদের জন্য স্বর্ণের পাত্র ব্যবহার করা হারাম। আমি এই জন্য স্বর্ণখচিত চেয়ার তুমি আমাকে দিয়েছো, আমি এই জন্য চেয়ারের মধ্যে বসি নাই, চেয়ারটা লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছি। অতএব শুনে রাখো, 2 নাম্বার কথা হলো
আমি তোমার সামনে পায়ের উপরে পা দিয়ে বসেছি, পায়ের সঙ্গে পা লাগায় বসলাম, কারণ করো আমি তোমাকে দুইটা কথা বলবো। আমার শর্ত যদি রাজি হয়ে যাও তোমাকে ছেড়ে দেব, শর্ত যদি রাজি না হও তোমার ধর থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহু আকবার। কি কয়? জোরে কান। দুইটা চুক্তি তোমার সাথে হবে। চুক্তি যদি তুমি স্বীকার করো তোমাকে ছেড়ে দেব, আর যদি চুক্তি ঠিক মতো না হয় ধর থেকে কল্লা আলাদা করে দেব। সাহাবী কয়জন? জোরে কোন কয়জন? বাইরে শূন্য কয়জন? হ্যাঁ, মনে রাখেন। এই মাহফিলের বাইরে কথা বলে কে? কোরআনের আলোচনা যখন চলে তখন বাইরে কোনো কথা বলা লাগে না। আমার দিকে সকলে খেয়াল করেন, জিকির করেন লা ইলাহা। একে তো খাই নেই। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কি না? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি দুটো চুক্তি তোমার সাথে করব। এবার বাদশা হিরাক্লিয়াস বললেন কি চুক্তি আমার সাথে করতে চাও তুমি বলো। বন্ধ করে আমার বাদশা হিরাক্লিয়াস যখন বললেন, এবার খালিদ বিন ওয়ালিদ বলছে বাদশা হিরাক্লিয়াস রে দূর দূরে চুক্তি হলো, এক নাম্বার হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, জোরে করেন আল্লাহু আকবার। বন্ধ করে আমার তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। বাদশা হিরাক্লিয়াস বললেন সাবধান, কালেমা পড়া তো দূরের কথা, কালেমার দ্বারের কাছেও যাব না। দুই নম্বরের চুক্তি কি তুমি বলো। বলে কালেমা যদি না পড়ো দুই নাম্বার চুক্তি হলো তোমাকে বাদশাহী ছেড়ে দেওয়া লাগবে। কি ছাড়া লাগবে? সৈন্য কয়জন? বাইরে কয়জন? 3 লক্ষ। আর ভিতরে কয় কি? বেটা কয় কি? সারা পৃথিবীর সুপার পাওয়ার, যার সামনে চোখ রাগানোর কথা বলার মতো কেউ নাই, আর এই ব্যক্তির সামনে গিয়া বলছে ওই কালেমা পড়, না হয় বাদশাহী ছেড়ে দে। হিরাক্লিয়াস কয় খালিদ বিন ওয়ালিদ রে, আমার দরবারে ঢুকেছে 100 জন সাহাবী, আমার সৈন্য বাহিনী 3 লক্ষ, লাগলে আরো দেব। তুমি আমার সামনে বসে আমাকে কালেমার দাওয়াত দাও, আবার আমাকে বলছো কালেমা যদি না পড়ো বাদশাহী ছেড়ে দেওয়া লাগবে। খালিদ বিন ওয়ালিদ আমি একটাকেও দরবার থেকে বের হতে দেব না। বাদশা হিরাক্লিয়াসকে জবাব দিচ্ছে, বাদশা হিরাক্লিয়াস তুমি শোনো, আমি তোমার পায়ের সঙ্গে পা লাগায়া বসেছি, দেখছো একবার? পায়ের সঙ্গে পা লাগায় বসেছি। আমি জানি তোমার সাথে যদি চুক্তিটা ভালো না হয় এরকম একটা অবস্থা হবে। আমি জেনে বুঝেই তোমার সামনে পায়ের সঙ্গে পা লাগায় বসেছি, আর আমার জুলফিকার তোমার কাঁধের উপরে রেখে দিয়েছি। একবার যদি ভুল হয়ে যায় ধর থেকে গলা আলাদা করে দেব। আল্লাহু আকবার কও। বাদশা হিরাক্লিয়াস কয় সর্বনাশ, আমি তো খেয়ালই করি না। মানে খালিদ বিন ওয়ালিদের জুলফিকার যার ঘাড়ের উপরে রয়েছে, মানে বসে রয়েছে, ও জানেই না।
এখন কোন 3 লক্ষ আর দরকার আছে? হ্যাঁ, দলের যদি প্রধানকে যদি মারে আর কি কিছু প্রয়োজন আছে? এই বাংলার স্বৈরাচারিনী পলাইছে আর সব পলাইছে, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? অতীত আরেকদের সাথে বেয়াদবি করো, নবীদের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা কখনো জমিনে টিকতে পারে নাই। নবী কোনদিন আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আমার উম্মত যারা থাকবে তাদের মধ্যে যারা আলেম থাকবে তারা হলো নবীর ইলমের ওয়ারিস হবে। তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ কয় নবীর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। আর সেই আলেমগুলোকে ধরে ধরে জেলখানায় মামলা দেয়, ফাঁসি দিয়ে ঝুলায় মারে, আবার ক্রস ফায়ার দিয়ে মারে, বুম করে, আছে না নাই? এগুলো চলছিল না? বন্ধ করা। এবার বলছে হিরাক্লিয়াস, খালিদ বিন ওয়ালিদ রে, আমি তোমারে খুব ভালো করে চিনি, তুমি যেহেতু জুলফিকার আমার কাঁধের উপরে তুলেছ, যদি একটু এদিক সেদিক হয় আমি খুব ভালো করে জানি আমার ধর থেকে কল্লা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? জোরে করে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বললেন, হিরাক্লিয়াস, যেহেতু তুমি আমার দুটো চুক্তি মানো নাই, অতএব তোমার সঙ্গে কোনো কথা চলবে না। এইখান থেকে তোমাকে আরেকটা চুক্তিনামা তোমাকে সই করতে হবে। আমরা আল্লাহ নবীর 100 জন সাহাবী এইখান থেকে সসম্মানে মদিনায় পৌঁছাবো, এরকম ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। এই খাতার মধ্যে চুক্তিবদ্ধ তুমি সই করো, নতুবা কল্লা আলাদা করে দেব। আল্লাহু আকবার কোন? মারবে, হ্যাঁ? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100 জন সাহাবীকে নিয়ে সসম্মানে উটে চড়ায়া মদিনার জমিনে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার কোন? জোরে করে আল্লাহু আকবার। এর নাম হলো মুসলমান। কাপুরে মতো থাকা যাবে না, হতে হলে থাকতে হলে একমাত্র খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এটা মইরা পইরা থাকা লাভ নাই। আল্লামা দুররাজ সাইদি বলেছেন, ইস্পাতি শিয়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান তো থাকবে এমন, মুসলমানের কথা শুনে বাতিলের বুকটা থরথর করে কাঁপবে। আমার এই বেলকুসির জমিনে একজন মানুষ নিজের জবান দিয়ে বলেছে, আমার সবচাইতে বেশি ভয় লাগে যখন জামাতের লোকেরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে, তখন আমার ভিতরে কম্পিত হতে থাকে, ভয় আমার তো বুকটা থরথর করে কাঁপতে থাকে। আজ এই বড় নেতা জেলখানায়, ওর নিজ মুখে বলেছে যে এই বেলকুচির জমিনে যখন জামাতের মিছিল যায়, যখন বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আমার সবচাইতে বেশি ভয় লাগে তখন। নিজে বলেছে। ও জানে না, এই জন্য বেলকুচির প্রত্যেকটা আলেমের বিরুদ্ধে ও মামলা দিয়ে রাখছে। আজ কোন জায়গায়? মুফতি আমিন সাহেব বলেছিল, ভাই মনে আছে কি আপনার? মুফতি আমিন সাহেব বলেছিল যে আজকে জেলখানার মধ্যে আছি, আমরা জেলখানার মধ্যে বড়ইর বিচি লাগায় থুয়ে গেলাম, তোমাদেরকে এই বড়ইর গাছের বড়ই তোমাদেরকে খাওয়া লাগবে। বলেন তো আল্লাহর ওলির কথা মিলছে কি মেলে নাই? জোরে বলেন। আল্লামা দুররাজ সাইদি বলেছেন, এমন একটা সময় আসবে, বলে সময় আসবে এমন তোমরা বাংলার জমিন থেকে পালানোর জন্য গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিনের সকল মানুষগুলো গাছের গোড়া ধরে এমন জন্য ঝাঁকা মারবে, তোমার মামা বাড়ি দিল্লি পৌঁছানো ছাড়া উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা কথা কাজে মিল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? খালিদ বিন ওয়ালিদকে 100 জন সাহাবী নিয়ে বের হয়ে গেলেন, কিছু করতে পারছে? যদি কোন পারছে, তোমরাও পারবা না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বলেন তো এরকম ভাবে যখন এই সাহাবীগুলো এখান থেকে বের হয়ে গেলেন, বাদশা হিরাক্লিয়াসের রাগ বাড়ছে না কমছে? কথা কই না, বাড়ছে না কমছে? রাগ বৃদ্ধি হয়ে গেছে। আর দেখেন কি বলছে, এরা কখনো
কাউকে ভয় পায় না। কাকে ভয় পায়? আল্লাহকে। কেমন? আল্লাহর সামনে তারা রুকু ও সিজদা অবনত থাকে। যখনই দরকার পড়ে কার কাছে চায়? যখন কার কাছে চায়? আর আমরা যখন দরকার পড়ে কার কাছে চাই? ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, লেংচা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। আছে না নেই? দয়াল বাবা আইনাল বাবা আটরো শিরই দিওয়ানা, দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। কথা কোন ঠিক কিনা? বাবার পাগলা চনে রে গঞ্জা করে রে মাতলামি। আছে না নেই? আর এগুলো যেখানে চলে ওখানে মানুষের না যায় না, মাঝে মাঝে কুতনো দেয়। এই যে কদিন আগে একটু জিকির হতে বাইরে এসেছে, আমি কি সর্বনা সমানে কাঁপতেছে। নামাজ রোজা লাগে না, আছে না নাই? কাজার কুলকি ধরে টান আর খেলা ফলাফি করে। বাবার পাগলা টানে রে গঞ্জা করে রে মাতলামি। আছে না নাই? বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি বাবা, তোমার ভণ্ডামি। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, লেংচা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে থাকে না। আছে না নাই? আরে আমাদের বাড়ির পাশেই তো আছে। নামাজ নাই, কিচ্ছু খালি জুকুর বাড়তেছে। যেটা পীর আহারে অবস্থা, একক তো নামাজও পড়ে না, একটা রোজাও রাখে না। রোজার দিনে ওপেনলি বিড়ি টানে। যখন এই ওরসের সময় হয় এই ব্যাককেল করে কি টুপি ঠিক মতো মাথায় নেওয়াই পারে না, সাদা একটু জুব্বা পরে একবারে শেষুর পারে। এই জুব্বা পইরা মনে করেন যে খাটের সাথে কানিতে বসে থাকে, দুইটা পাও টান করে এই মুরিদ গুলো যায় যায় পায়ের বুড়া মিলিতে সুমো দেয়। আমি কই হায় হায় করছে কি? করছে গুর মধ্যে সুমো দিলে ভালো হইবে। আমার ইয়াসিন ভালো ছিল, গোসলের বাড়ির কথা কইতেছি। আমি ব্যাককেল হয়ে যাই রে, একক তো নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ কোন দিকে পড়া লাগে তাও মনে হয় জানে না। এই পেটে শালা এখানে পাও ধুয়ে থাকে, উনি মুরিদরা এসে পায় সুমা দেয়। লজ্জা নাই? হায় হায়, তাই তো এই জন্য লোকে গেলে কয় যে একটু মুরব্বীদের কথা আছে না, কি জানি কয়, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া কুস্ত, মানে কিসি তো থোড়া থোড়া, মানে অল্প অল্প হলেও আছে। মিলে গেছে মুরব্বীর কথার সাথে। রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইরা ভালো করে খেয়াল করেন, চাই কার কাছে? যদি কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আর এই জমিনের মধ্যে কিছু মানুষ চাই কার কাছে? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, এর গাছের কাছে, ওই মাছের কাছে, ওই সমুদ্রের কাছে, ওই পাথরের কাছে, এগুলো চাই। কতক্ষণ ঠিক কিনা? বলে সাওয়াল দেওয়া, সাওয়ালদার মালিক ওরে বন্ধ করে। বাদশা হিরাক্লিয়াসের রাগ বৃদ্ধি হয়ে গেল। একটা চিঠির মধ্যে লেখা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠিটা দেওয়া হলো, আবু বকর তোমার সাথে যুদ্ধ হবে, তোমার সৈন্যের সাথে যুদ্ধ হবে, দজলা নদীর পারে তোমাদের সাথে যুদ্ধ করব আমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন, বৈঠক করলেন। সব সাহাবীরা বসলেন। বসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাদশা হিরাক্লিয়াসের সৈন্যের সামনে কে দাঁড়াতে পারবে? একটু দাঁড়াও তো দেখি। বন্ধ করাবেন। যার সৈন্যের কুলকিরানা নাই, 3 লক্ষ সৈন্যের সামনে কেমনে দাঁড়াবে? মাত্র 60,000 সৈন্য নিয়া, যদি কোন কয় হাজার, 60,000 সৈন্য নিয়া
3 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে হবে। দজলা নদীর পারে যুদ্ধ যখন হবে, এরকম যখন এলান জারি করে দেওয়া হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন তোমরা কে কে যাবে দাঁড়ায় যাও, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম দাঁড়ায় গেলেন। আমি একা 3 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, খালিদ বিন ওয়ালিদ রে, আমি জানি তুমি দাঁড়াবা, কিন্তু একবার বলো তো তুমি একা কেমনে 3 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করবে, একবার বলো তো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না আমার আপনার নবী বলেছেন এই জমিনের মধ্যে যার মধ্যে ঈমান আছে, ঈমানদার যিনি একমাত্র তিনি মুমিন যে হবে সেগুলো জিন্দা, আর সকল কাফের হলো মুর্দা। আমি জিন্দা হয়ে কাফের মুর্দার সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। এজন্য আমি যেহেতু একা জিন্দা, সব হলো মুর্দা, অতএব আমার সামনে কোনো জিন্দা মানুষ দাঁড়ায় আছে আমি দেখতে চাই না। আল্লাহু আকবার। অতএব আমি ঈমানদার, আমি হলাম জিন্দা, আমার সামনে যা আছে সব বিমরা, সব কি কাফেররা সব এমনি মারা। কি বললাম যে আমাদের বেলকিসের জমিনে যখনই কয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, ধ্বনি যখন শোনে ও তখন মরে। আল্লাহ আল্লাহর কসম করে বলছে, নিজে মুখ দেও বলছে, নিজ জবান দিয়ে বলছে, ও যখন তাকবীর শোনে ওর ভিতরে তখন কাঁপতে থাকে, তার মানে কি শেষ। একজন মানুষের ভিতরে যদি কাঁপে ওর কি আর কিছু আছে? ও শেষ। এই জন্য খালিদ বিন ওয়ালিদ বলছেন, নবী বলেছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা হলো জিন্দা, আর যারা ঈমান নাই তারা কি মুর্দা। এই জন্য বলছেন যে আমি রাসূলের কথা মনে করে বলছি, আমার সামনে 3 লক্ষ কাফের, সব তো মুর্দা, অতএব আমি কাউকে জিন্দা দেখি না, আমি একাই যুদ্ধ করে বের হয়ে আসবো। আল্লাহু আকবার। বন্ধ করে এরকম কি করে 60,000 সৈন্য নিয়ে রওনা দিলেন খালিদ বিন ওয়ালিদ সেনাপতি হয়ে। যখন রওনা দিয়েছে দজলা নদীর পারে যখন তারা গেল, ওদিকে কাফেররা 3 লক্ষ সৈন্য নিয়ে এসেছে। বাদশা হিরাক্লিয়াসের পক্ষ থেকে 3 লক্ষ সৈন্য দজলা নদীর পারে চলে আসলো। বন্ধুগণ আমার, একবার দিলের কান লাগায় শোনেন, আর কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুগণ আমার, রাত্রি প্রায় 1টা বাজে, আমার রাত্রি প্রায় 12:30 বেজে গেছে না, একটু বেশি বাজছে। দোয়া করে দিই, আমি খেয়ালি করব। বন্ধ করাবেন, কথা বলা যাবে না, কথা বললে কিন্তু বলবো না। বন্ধ করাবেন। দজলা নদীর পারে যুদ্ধ হবে, কাফিররা হলো 3 লক্ষ, আর মুসলমান কয়জন? 60,000 মুসলমান। বন্ধুরে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটু হয়রান পেরেশান হয়ে গেলেন। 60,000 সৈন্য নিয়ে, আরেকটা রিওয়ায়াত বলেছে 6,000 সৈন্য নিয়েছে। 6,000 সৈন্য নিয়েছে। আরেকটা রিওয়ায়াত বলেছে 60,000 সৈন্য নিয়েছে। যে কোনো একটা আমরা ধরি, 6,000 সৈন্য নিয়ে যখন দজলা নদীর পারে যখন চলে গেল, তাবু যখন গাড়লেন, তাবু গাড়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুনলেন কাফিররা হলো 3 লক্ষ, কিন্তু ময়দানে আসবে হলো 60,000। জোরে কোন কয় হাজার? বন্ধ করাবেন। আল্লাহ নবী রাত্র বেলায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে চলে আসলো, খালিদ রে তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, 3 লক্ষ সৈন্য ময়দানের মধ্যে আসবে না, মাত্র 60,000 সৈন্য ময়দানে আসবে। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি যতটুকু পারো সৈন্য নিয়ে ময়দানে ঝাঁপায় পড়বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন খালিদ বিন ওয়ালিদের স্বপ্নে যখন
চলে আসলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার পরে ঈমানি তাজাল্লি আরো বৃদ্ধি হয়ে গেলেন, বেড়ে গেলেন, সাহস আরো বেড়ে গেল। বন্ধুরে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্য ওদেরকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদেরকে দুইটা কথা আমি বলি। আল্লাহ নবীর সাহাবী, তোমরা শোনো, আমার এত সৈন্যের কোনো প্রয়োজন নাই। ওই ময়দানের মধ্যে সৈন্য আসবে হলো মাত্র 60,000, আমার 600 সৈন্য হলে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধ করাবেন, তোমাদের দুইটা কথা আমি বলি। এক নাম্বার কথা হলো, তোমরা যখন ময়দানের মধ্যে ঝাঁপায় পড়বা, তোমাদের প্রত্যেকটা লোকের যেন ওযু থাকে। ওযু ছাড়া যেন কেউ ময়দানের মধ্যে নামো না, কারণ পবিত্র থাকবে যখন আল্লাহর সাহায্য আসবে তখন, পবিত্র থাকবে না আল্লাহর সাহায্য আসবে না। অতএব পবিত্রতা নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপায় পড়বা। আল্লাহু আকবার। হুজুর দাম আছে না নাই? বন্ধ করাবেন। দুই নম্বর কথা হলো, তোমরা সকলে মিসওয়াক ব্যবহার করবে, মিসওয়াকটা সঙ্গে রাখবে। এই দুইটা সুন্নাত নিয়ে তোমরা জমিনের মধ্যে নেমে পড়বে। তিন নাম্বার কথা হলো, আমার সঙ্গে তোমরা কে কে আসো আমার সঙ্গে? বাতাসের বেগে তোমাদের ঘোড়াটা চালাতে হবে। কে আসো আমার সঙ্গে? আসো। আল্লাহু আকবার বলে। বন্ধ করাবেন। এই কথাগুলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদের সামনে যখন বর্ণনা করছেন, বলছেন, হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদের সামনে একটা চিঠি চলে আসলো। আগন্তুক এসে বলছে, খালিদ বিন ওয়ালিদ একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, এই চিঠিটা একটু পড়ে দেখেন। বন্ধুরে, চিঠি যখন পাইলেন, চিঠির মধ্যে লেখা আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেছেন। দুই নাম্বার কথা হলো, খালিদ বিন ওয়ালিদ, তুমি শোনো, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। তিন নাম্বার কথা হলো, চিঠির মধ্যে লেখা আছে তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে বলেছেন তোমাকে আমির থেকে তোমাকে বহিষ্কার করা হলো, অতএব সেনাপতির দায়িত্ব থেকে তোমাকে অব্যাহত দেওয়া হলো। চার নাম্বার কথা হলো, সেনাপতির দায়িত্ব থেকে যেহেতু তোমাকে অব্যাহত দেওয়া হয়েছে, চার নাম্বার কথা হলো, খালিদ বিন ওয়ালিদ, তুমি শোনো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি বানায় দিয়েছেন উবাইদুল্লাহ ইবনুল জাররাহকে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, আমার কেমন আনুগত্য, আমিরকে কেমন মানে, কেমন ফলো করে। একজন সেনাপতি হওয়ার পরে যখন চিঠি চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে হযরত ওমর কে খলিফা মেনে নিলেন। দুই নাম্বার কথা বললেন যে আবু বকরের জন্য তোমরা কেউ চিন্তা করবে না। মন যদি নষ্ট করো, মন যদি নরম করো, তোমরা কেউ যুদ্ধে ঝাঁপায় পড়তে পারবা না, যুদ্ধ কেউ করতে পারবা না। অতএব না না না, মন কেউ নরম করা যাবে না। বন্ধুরে, তিন নাম্বার কথা হলো, তোমাকে খলিফা থেকে, তোমাকে আমির থেকে তোমাকে বহিষ্কার করা হলো, তোমাকে সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো, এটাও মেনে নিলেন। চার নাম্বার কথা হলো, তোমার সামনে উবাইদুল্লাহ ইবনুল জাররাহকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, এটাও মেনে নিলেন। সব কিছু মেনে নেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন, ও খালিদ বিন ওয়ালিদ রে, আমি জানি যুদ্ধের ব্যাপারে তোমাদের কৌশল হলো ভালো, তারপরে তোমাকে বলি, ও ভাই শোনো, এই জমিনের মধ্যে তোমাকে কেন, তোমাকে এইখান থেকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হলো, তুমি শোনো। কারণ হলো, আজকে এমন একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে তুমি যদি তোমার টেনশন মাথার মধ্যে থাকে, কেমনে কোন দিকে সৈন্য পাঠাইবা, এই চিন্তা যদি তোমার মধ্যে থাকে, চিন্তাও রাখতে হবে, যুদ্ধ করতে হবে। এই জন্য একটা চিন্তা মাথার মধ্যে থেকে নামানো হলো, একটা চিন্তা মাথার মধ্যে দেওয়া হলো, শুধুমাত্র তোমার কাজ হলো যুদ্ধ করে ইসলামের পক্ষে জয় তোমাকে আনতে হবে। আল্লাহু আকবার। বন্ধ করাবেন।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এবার যখন জমিনের মধ্যে বললেন চাপায়া যখন পড়বে, এক নাম্বার শর্ত করো, কে আছো তোমরা আমার সঙ্গে, তোমাদেরকে বাতাসের বেগে ঘোড়া তোমাদেরকে চালাতে হবে। দুই নাম্বারে ধরা হয়েছে বিদ্যুতের বেগে তোমাদেরকে ঘোড়া চালাতে হবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, এই কথা বলার পরে সৈন্যরা বলল, কেন 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 এভাবে ঘোড়া চালাতে হবে? এবার খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা শোনো, কাফেররা যখন সবসময় আন্দাজ করে যত ধুলা উড়বে সৈন্য সংখ্যায় তত বেশি হবে, এই জন্য আমরা এত দ্রুত বেগে ঘোড়া চালাবো, ঘোড়া চালায়া সব ময়দান আমরা ধুলায় জর্জরিত করে দেব। ধুলা যখন উঠতে থাকবে উঠতে থাকবে, ওরা মনে করব আমরা সংখ্যায় ওদের থেকে বেশি। বন্ধ করাবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। এবার সৈন্যদেরকে নিয়ে এত জোরে ঘোড়াটা দাবড়ালেন, ঘোড়াটা এত জোরে চালালেন, ধুলাই জর্জরিত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ময়দানের মধ্যে ৬০,০০০ সৈন্য নেমেছে, আর মাত্র ৬০০ জন সৈন্য নেমেছে। আল্লাহু আকবার বলেন। আর একটু ছোট করে আনলাম, আর একটা ধরা হয়েছে ওই যে ১০০ জন ছিল, ওই ১০০ জন সৈন্য নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। বন্ধুরে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার জুরা থেকে যখন তার তরবারিটা জুলফিকার যখন টান দিয়ে বের করলেন, বের করতে দেরি হয়েছে। আল্লাহ কয়, খালিদ বিন ওয়ালিদ রে, তোমার এই তরবারিটা আমি রব ৩ হাত তরবারি ৩০ হাত বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। বন্ধ করাবেন। তাজুল ফিকার সুফিং সুয়ুতিল্লাহ সুয়ুফি মিন সুয়ুতিল্লাহ। আল্লাহ কয়, খালিদ বিন ওয়ালিদ রে, তোমার তরবারি গুলো আমার তরবারি, আমি রব তোমার তরবারি ৩ হাত তরবারিকে ৩০ হাত বানাইয়া দিলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি দিয়া কোপ দেওয়া লাগে না, শুধুমাত্র কেবলমাত্র তরবারিটা ওই অন্ধকারের মধ্যে ধুলার মধ্যে মাথার উপর দিয়ে শুধু ঘুরাই আর ঘুরাই, ৩০ হাতের মধ্যে যা আছে সব কচু কাটা হয়ে গেছে। বন্ধ করাবেন। দজলা নদীর পানি, দজলা নদীর পানিটা রক্ত দিয়ে লাল হয়ে গেছে। এবার আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ যখন হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেল, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবার কাফেলা থেকে বের হলেন, দেখি তো আমার কোনো ভাই এখনো জীবিত আছে কি। এই ময়দানের মধ্যে আল্লাহ নবীর সাহাবীরা ৩ লক্ষ কাফেরের সামনে দাঁড়ায় গেছে। আমার তো মনে হয় একজন মতো হয়ে বেঁচে নাই, কারণ কোনো খবর পাওয়া যায় না, আওয়াজ তো শোনা যায় না, না জানি কি হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ কি খোঁজার জন্য উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ময়দানের মধ্যে চলে আসলেন। যেদিকে তাকায় শুধু লাশ আর লাশ দেখা যায়, একজন মানুষকেও চেনা যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো খোঁজ পাওয়া যায় না। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ময়দানের মধ্যে ঘুরছে ঘুরছে আর সাহাবীদেরকে খুঁজছে। দেখে দেখে পাহাড়ের পাদদেশে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে, সামনে অগ্রসর হয় না, না জানি কারা দাঁড়ায় আছে, গেলে মারবেই নাকি চেনা যায় না, রক্তে লাল হয়ে আছে। বন্ধুরে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনুল জাররাহকে ডেকে বলে, ভাই এখনো মরি নাই, এখনো মরি নাই, আল্লাহ আমাকে জীবিত রেখে দিয়েছে, এখনো মরি নাই, এখন আমরা 14 জন এইখানে দাঁড়ায় আছি। আমার বাবাজিরা, ভাইরা রে, 14 জন সাহাবী দাঁড়ায় আছে। 100 জন সাহাবীর মধ্যে
14 জন দাঁড়াছে, বাকি সব শহীদ হয়ে গেছে। কাফেররা একজনও নাই, সব কাফের গুলো কুচু কাটা হয়ে গেছে। আল্লাহর মদদ যখন এসেছে, কাফেররা ওই ময়দান থেকে দৌড়ায় পলায়ন করেছে। বন্ধ করে আমার উবাইদুল্লাহ ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদকে জড়ায় ধরে বলে, ভাই রে, আমি মনে করেছিলাম এই জমিন থেকে বোধহয় তোমরা বিদায় হয়ে গেছো। খালিদ বিন ওয়ালিদ বলে, আল্লাহর পক্ষে যেই তরবারিটা চলে, ওই তরবারি আমি আশ্চর্য হয়ে গেছি। আমি যখন কলস মুক্ত করেছি, আমার রব আমার তরবারিটা 3 হাত তরবারি 30 হাত বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বল। সম্মানিত ভাইরা আমার, ইসলামের জন্য যারা কাজ করে, আল্লাহ কয় আমি তাদের হাতকে কি করে দেই? শক্ত করে দেই, মজবুত করে দেই। তাদের হাত কখনো নিচু হয় না, দুর্বল হয় না। তাদের হাত এমন শক্ত করে দেই, আমি রব তাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া সহযোগিতা করি। আল্লাহু আকবার বল। বন্ধ করা আমার এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা চান? আমরা কে কে চাই? 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 কে চাই?